মুসলমান ভাইরা আমার, কিন্তু নবীজি কাপড়ার পর্দা সরাইয়া দেখেন সাহাবায়ে কেরাম তারা নামাজে, তারা জামাতের সাথে নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে নবীজি মুস্কি হাসছেন, নবীজি খুশি হয়েছেন। মুসলমান, তাহলে বোঝা যায় জামাতে নামাজ পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা আমার, এখন লক্ষ্য করুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থতা অবস্থায় মুসলমান নবী নামাজ ছাড়ে নাই। নবীজি যখন অসুস্থ হয়ে গেছেন, এশারের সময় মাগরিবের নামাজ নবীজি জামাতে পড়ছেন। এশারের নামাজ সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষায় আছে, নবীজি কখন এশারের জামাত পড়াবেন। কিন্তু ওই সময় নবীজির অসুস্থতা বৃদ্ধি পেয়ে গেছে। নবীজি নামাজ পড়ানোর জন্য যখন বিছানা থেকে উঠছেন, নবীজি অজ্ঞান হয়ে গেছে। মুসলমান, একটু পরে যখন নবীজির হুঁশ ফিরছে, আবার যখন নামাজের ইমামতি করার জন্য নবীজি উঠতে চাইছেন, আবারও নবীজি অজ্ঞান হয়ে গেছে। মুসলমান, আবারও হুঁশ ফিরলে নবীজি নামাজের ইমামতির জন্য আসতে চাইছেন, আবারও অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষায় আছে, নবীজি কখন এসে এশারের নামাজের ইমামতি করবে। মুসলমান ভাইরা আমার, নবীজি এত অসুস্থ, নবীজি আসতে পারে না, অজ্ঞান হয়ে যায়। 3 বার এমন হয়েছে। এরপরে নবীজির যখন হুঁশ ফিরছে, নবীজি আম্মা আজান আয়েশাকে বলে, ও আয়েশা, সাহাবীরা কি নামাজ পড়ে ফেলছে? কইলো, নবী না গো, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় বসে আছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, যাও আবু বকরকে বলে দাও, আবু বকর যেন নামাজের ইমামতি করে। হযরতে আম্মা জান আয়েশা তিনি নাকচ করছেন, না গো নবী, আবু বকরকে এই দায়িত্ব দিয়েন না, তিনি নরম দিলের অধিকারী, আপনার জায়গায় দাঁড়াইয়া সে নামাজ পড়াতে পারবে না, আপনি ওমরকে দেন। হযরতে ওমর কঠিন হৃদয়ের অধিকারী, তার মনটা বড় শক্ত আছে, আপনি ওমরকে দায়িত্ব দেন। নবীজি প্রত্যেকবার শুধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটাই উপস্থিত করেছেন, উপস্থাপন করেছেন। মুসলমান, এক পর্যায়ে আম্মা জান আয়েশা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, নবীজি আপনাকে নামাজের ইমামতি করতে বলছেন। হযরতে আবু বকর নবীজির আদেশ পেয়ে নামাজের ইমামতি করলেন, এশারের নামাজ পড়াইলেন। পরের দিন বুধবার নবীজির বুধবার ফজরের নামাজও পড়াইলেন। বুধবার যোহরের সময় নবীজি একটু সুস্থতা অবলম্বন করলেন, একটু সুস্থ ভাব তিনি অনুভব করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। নবীজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে নবীজি মসজিদে গিয়ে নামাজের জামাতের ইমামতি করছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এত অসুস্থ দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি নামাজের ইমামতি করছে। ওই যোহরের নামাজটাই ছিল নবীজির শেষ নামাজের ইমামতি। মুসলমান, এরপরে নবীজি যে ঘরে গেছেন, আর ওফাতে রাত পর্যন্ত নবীজি আর নামাজের ইমামতি করতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, কিন্তু নবীজি কাপড়ার পর্দা সরাইয়া দেখেন সাহাবায়ে কেরাম তারা নামাজে, তারা জামাতের সাথে নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে নবীজি মুস্কি হাসছেন, নবীজি খুশি হয়েছেন। মুসলমান, তাহলে বোঝা যায় জামাতে নামাজ পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীকে যদি খুশি করতে চান তাহলে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে। কিন্তু আমাদের অবস্থা হলে এই, আমরা যারা নামাজ জামাতে পড়ি, আমাদের মধ্যে খামখেয়ালি দেখা যায়, বিভিন্ন কারণে তাকবীর ওলা ছুটে যায়, এরপরে নামাজ পড়ি জামাত ছুটে যায়। আমরা যেন নামাজ যারা আমরা পড়ি, আমরা সব সময় যেন জামাতের সাথে যেন পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।